শিগগিরই উঠে পড়, এটাই আমাদের গাড়ি। রেলের বগিতে শোনা সেই কথা আজও আমার কানে বাজে। কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলি সেই কথার আড়ালে। ফিরে আসি বাস্তবে, সেও ক্ষণিকের জন্যে। আবার তার সেই মুখ দেখি সকল্পনায়। গল্পটি নারায়ণের, বয়স 27। এরই মধ্যে তার জীবনের বিবাহ বিষয়ক নানা ভাঙা গড়ার কাজটি হয়ে গেছে। নারায়ণের বাবা ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেছেন, কিন্তু ভোগ করার সুযোগ পাননি। ঈশ্বরের আবাসেই ঠাঁই হয়েছে তার। নারায়ণের মা পুত্রকে প্রাণাধিক ভালোবাসেন, তবে পিতৃহীন নারায়ণের অভিভাবক তার চেয়ে বছর কয়েকের বড় মামা। তিনিই ছেলেটিকে কোলে পিঠে করে মানুষ করেছেন। প্রজাপতি দেবতার কল্যাণে আজ নারায়ণের সঙ্গে কল্যাণীর বিবাহ। তো বিনু, দই জুটবে তো? সেটা খাওয়ার সময় দেখা যাবে। তোরা কেউ একজন নারায়ণকে বাতাস কর। ইস, দেখছিস না ছেলেটা ঘেমে একেবারে নেয়ে উঠলো। কি করছিস তোরা? মামা আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তাড়াতাড়ি দেখ। পাখাটা তো এদিকে ছিল। ওই কে একজন পাখাটা নিয়ে আয় তো। পুরোহিত এখনো আসছে না কেন? বিবাহের আড়ালে জমে থাকে নানান গল্প। কেমন করিয়া এই বিবাহের আয়োজন হইল, এইবার তাহা জানানো যাক। মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। ও, আমার কথা ঠিক গায়ে লাগলো না বোধ হয়। না না, ঠিক তা নয়। বলছি, খাসা বললেই তো আর মেয়ে চেনা যায় না। ও আচ্ছা, এই ব্যাপার। তা কোথা হতে তার রূপ বর্ণনা শুরু করি? যেটা হতে তোমার ইচ্ছে হয়। একবারই দেখেছি, লম্বা চুল, লম্বা চুল আমার ভারী পছন্দ। গায়ের রং দুধে আলতে, চোখ চোখ পটল চেরা,
খারাপ, হাসলে তার ঝকঝকে দাঁত তোমাকে আহ্বান করবে। বলছিলাম কি ভাই, বর্ণনাটা শেষ করতে দাও। না মানে বলেই ফেলো। মামার কাছে একবার এই মেয়েটির কথা পাড়িয়ে দেখো না ভাই। এই কথা, ঠিক আছে, বলে দিব। বুঝলে হে মনোহর, আমি কিন্তু ঠকতে রাজি নই। দাদা, কাঁসার উপর এমন চমৎকার কাজ আর কোথায় বা পাবেন? কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝলে? আর আমাদের সূর্য কারিগর তো এর চেয়ে তো অনেক কম দামে দেবে। সূর্যের মাল কিনতে পারলেও দাদা বিক্রি করতে পারবেন না। তাই এত করে যখন বলছো, কাল বিকেল একবার এসো, তখন আরেকবার হিসেবটা পাকাপোক্ত করে দেখা যাবে, ঠিক আছে? আমাকে ঠকাবেন না যেন দাদা। আরে না না, কি বলছো তুমি? তোমাকে ঠকাবার কি আছে? দাম যা হবে তাই নেবে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার মামা। নমস্কার। আরে হরি, এসো এসো, বসো বসো। কি খবর? তো মামা কি সিদ্ধান্ত নিলেন? মেয়ের বয়সটা? বয়স 15 হলেও মেয়ে কিন্তু বেশ সুন্দরী, যেন 11 বছর। তাহলে একবার খোঁজ খবর করে দেখা যেতে পারে। তাছাড়া মেয়ের বাবা বনেদি, একমাত্র মেয়ে। তা তুমি যখন বলছো, বিনুকে পাঠিয়ে একবার খোঁজ খবর করে দেখা যেতে পারে। সে মন্দ হয় না মামা, আপনারা আছেন বলেই তো নারায়ণটা এখনো বিপদে পড়েনি। ভালোই বলেছ। তা তোমাকে এক কাপ চা দিতে বলি। কই রে, এই জগা, এখানে মালাই দেওয়া 2 কাপ চা দিয়ে যা তো। বিনু, তুই নিজে মেয়েটিকে দেখেছিস তো? আমার জন্য চা নাস্তা নিয়ে এসেছিল। আহা বিনু, চা নাস্তার প্রসঙ্গ রাখ, এই মেয়েটিকে কেমন দেখলি সেটা বল। মন্দ না, শুধু মন্দ নয়, খাঁটি সোনা বটে। আরে বিনু, খাঁটি সোনা বললে কোনো কিছু পরিষ্কার হয়, বুঝলি? তোর সব কিছু ছোট করে বলার অভ্যাস গেল না, তাই না? তাহলে আমাকে জিজ্ঞেস করুন। চুল, হাঁটু পর্যন্ত লম্বা হবে, আর গায়ের রং একেবারে দুধে আলতা, লম্বা, সেও কম নয়। চোখ, আহা, মেয়েটা ভারী সুন্দর। আর আদব কায়দা? সব মিলিয়ে তো বলছি খাঁটি সোনা। নাও চা নাও। হ্যাঁ, করছেন কি? ও তো সকালে উঠেই বেডটি সেরে নিয়েছে। ও, আমাদের বাড়িতে সকাল সকাল চা নাস্তা সেরে নেওয়া অভ্যাস। সারা শহরে এমন বাড়ি আর আপনি খুঁজে পাবেন না। এই শহরে যে কোনো বিষয়ে আমাদের ডাক পড়বে, বুঝলেন? আরে না না, তা বলে আবার বুঝবেন না যে আমরাই এ শহরের সব। এই শহরে আরও 2-4টে বনেদি ফ্যামিলি রয়েছে। আহ, থাম তো। কি বলছো দিদি? ওনাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে না? আপনি তো কিছুই মুখে দিলেন না। না ঠিক আছে। বুঝলেন মশাই, বিয়ের জন্য মহা ধুমধাম চলছে, অনেক আয়োজন। আমার একটাই মাত্র ভাগ্নে। শেখটাকে খবর দিয়েছি, চলে আসবে এক্ষুনি। আজ তাহলে আসি। আসি বাবা, নমস্কার। বুঝলি রে নারায়ণ, তোর এই শ্বশুর ভাগ্য অনেক ভালো। আর আমার সে থাক। বিয়েবাড়ির হাওয়াটা একটু গুমোট। কেন গুমোট
সেটা নিয়ে না হয় পরে কোনো এক সময় বলা যাবে। তার চেয়ে বরং এখন দেখা যাক নারায়ণ এখানে কোন ঘটনার মধ্য দিয়ে যায়। শম্ভুবাবু, আগে একবার এদিকে আসুন তো, জরুরি কথা হচ্ছে, আসুন। চলো। বাবাজি, আগে একবার যে এইদিকে আসতে হচ্ছে যে। বুঝলে শেখরা, বিয়ে শাদির গহনার ব্যাপারে তেমন কোনো ভরসা পাচ্ছি না, তো তাই তোমাকে নিয়ে এসেছি, বুঝলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিকমতো বুঝে নেব। এখন এই বিষয়টা কড়াই গন্ডায় বুঝে নিতে হইবে। বাবাজি, ওইখানটায় বসো। নারায়ণ, এখানে বস। তোমার মামা বলিতেছিলেন বিবাহের পূর্বেই তিনি কোন সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। এতে তুমি কি বলো? আরে মশাই, ও আবার কি বলিবে? আমি ওর মামা, আমি যাহা বলিব তাহাই ঠিক হইবে। তা ঠিক আছে, আপনি যাহা বলিবেন তাহাই হইবে, কিন্তু তোমার কি কিছুই বলিবার নাই? ঠিক আছে, আমি কোনের সমস্ত গহনা খুলিয়া আনছি। তাহলে আর নারায়ণ এখানে বসিয়া থেকে কি করিবে? ও সভায় যাইয়া বসুক। না, ও সভায় নয়, এখানটায় বসু। বুঝলে, বিয়ে শাদির ব্যাপার, হ্যাঁ, এখানে তো আর যেমন তেমন করলে চলে না। গহনাপত্র, জিনিসপত্র সব কিছু বুঝে নিতে হবে। এই নিন। এ আর দেখিব কি, এতে কোনো খাদ নেই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। বাহ, ভালো, খুব ভালো। এই তাহলে হিসাবটা মিলিয়ে নি। হ্যাঁ, তাই করি। হ্যাঁ, দেখো দেখো। হুম হুম দাদা, এখানে আরো এক ভরি আছে। তাহলে হলো গিয়ে 10 ভরি 3 আনা। তো মোট কত ভরি হলো রে? তা ধরুন 23 ভরি 9 আনা। বলিস কি? হ্যাঁ, এই 6 ভরি বেশি। ভালো ভালো ভালো। ঠিক আছে ঠিক আছে।
এটাও পরখ করে নিন। বিলাতি মাল, সোনার ভাগ খুবই কম, এই সোনার সাথে যায় না। এটা তাহলে আপনার কাছে রাখিয়া দিন। এই নিন। মেয়ের হাতে কি দেব মামা? সে নিয়ে তোমায় ভাবতে হবে না বিনু, আমি এক জোড়া ইয়াররিং কিনে রেখেছি। কই দিন। এই নাও, শোনো, পছন্দ হলেই মেয়ের হাতে পরিয়ে দেবে, না হলে কিন্তু ফিরিয়ে আনবে। তাহলে নারায়ণ, যাও, এবার সবাই গিয়ে বসো। না, ওর সভায় বসতে হবে না, আপনারা চলুন, এবার খেয়ে নেবেন। সে কি কথা? তাহলে লগ্ন? সে নিয়ে ভাববেন না, এখন চলুন। তোমার খাবার আয়োজন করা হয়েছে। সে কি কথা? আরে এই বিয়ের আগে বড় খাবে কেমন করে? তুমি কি বলো? মামার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি খেতে বসতে পারলাম না। আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমরা ধনী নই, তাই যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করবেন। রাত অনেক হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দিতে চাই না। চলুন তবে। চলুন চলুন, এই সভায় যাওয়া যাক। তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। সে কি মশাই, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি? হ্যাঁ, ঠাট্টা তো আপনিই করে ফেলেছেন। ঠাট্টার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ইচ্ছে আমার নেই। মেয়ের গহনা চুরি করব এমন কথা যারা মুখে আনতে পারে তাদের হাতে মেয়ে দিতে পারি না। আসুন।
বিয়ে নিয়ে এমন একটি ঘটনা ঘটবার কারণে নারায়ণ মনে মনে বেশ ভেঙে পড়ল। বিয়ে বাড়ি থেকে নিজের এই অপমান সহ্য করে কিভাবে? মায়ের মলিন মুখ দেখে বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। হায়, পুত্রের বিয়ে নিয়ে এমন বিব্রত হওয়া। কেউ কেউ মামাকে মামলা করার পরামর্শ দিল। আমিও চাইলাম ওদের জব্দ করা যাক। বিশেষত কল্যাণীর পিতা শম্ভুনাথকে জব্দ করে একটা শাস্তি দেয়া যেতে পারে। মেয়েটিকে দেখবার জন্যে বড় আকুল হয়ে আছে মন। লাল শাড়িতে ওকে কেমন লাগে? পায়ে আলতা লাগিয়ে ছুটে বেড়ায় তো, পায়ে মল বাজে, হাতে কাচের চুড়ি, সেজন্য এক ভিন্ন শব্দ। খোলা আকাশে বকের দল উড়ে যাবার সময় যে শব্দ বাজে, ওর চুড়ির শব্দ কি তেমন? সব প্রশ্ন এসে আজ ভিড় করে। চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটা টিপ। বুঝলি, লুচি আর সবজি খাওয়ার পর পেটে আর জায়গা নেই। তারপর নিয়ে এলো রসের পায়েস। কে নিয়ে এলো? কেন, ওই যে মেয়েটি, কি যেন নাম? কে? ওই কল্যাণী? হ্যাঁ হ্যাঁ, কল্যাণী। পায়েস খাওয়ার পর নাড়ু, মোয়া, মিষ্টি নিয়ে আর এক থালা। তা তুমি কি শুধু খেতে গিয়েছিলে নাকি মেয়েও দেখতে? আরে না, মেয়ের কথা তো তোকে একবার বললাম না। মানে খেয়েই চলে এলে? না, খাওয়ার পরে তার দিকে অনেকবার তাকালাম। আহা, কি আশ্চর্য রূপ! পরনে সাদা শাড়ি, হলুদ পাড়। তোকে আর কতবার বলবো, প্রতি সন্ধ্যায় তো বলছি। আমার তৃষ্ণা কাটে না। ওকে কল্পনার বর্ণনার মিছিলে নিজের মতো করে সাজিয়ে দেখি। কল্যাণীও তার নারায়ণকে এমন করে দেখে। ওর কাছে আমার একটা ফটোগ্রাফ আছে। বেশ কয়েক বছর আগে সেজে গোজে তুলেছিলাম সেটি। গোপন বাক্স থেকে কখনো কখনো সেই ফটোগ্রাফ হাতে তুলে নেয় সে, দেখে, আবার লুকিয়ে ফেলে। আমার ভাবনায় নারী একজন, তার নাম কল্যাণী। ওর ভাবনায় পুরুষ মাত্রই শুধু আমি। সেখানে ঘর বাঁধার স্বপ্ন আছে, আছে ভালোবাসার পূর্ণিমার আলো।
মা, তোর কি হয়েছে? কিছু হয়নি তো বাবা। সব ঠিক হয়ে যাবে। নারায়ণ, বস। এই ডাক্তার তো বললো হাওয়া বদল করলে ভালো হয়। না, বলছিলাম কি ওই দিদিকে নিয়ে তুই বরং একটু ঘুরে আস। আর তুমি? না রে বাবা, আমার এই ব্যবসার ঝক্কি। তাছাড়া তোর বিয়েটা নিয়ে না, সে থাক। আমি বলে কি তুই দিদিকে নিয়ে ঘুরেই আয়। মা ঘুমোচ্ছেন। একবার ইচ্ছে হলো ট্রেন আতিপাতি করে তাকে খুঁজে দেখি। কি এক অসামান্য কণ্ঠস্বর, কেমন দেখতে সে। তার একটা মূর্তি আঁকতে যাই, ভেঙে যায়। আকাশের গায়ে মেঘেদের গড়ন যেমন করে পাল্টে যায়, তেমনি অচেনা মেয়েটির অবয়ব কেমন যেন বদলে যায়। আচ্ছা, সে কি পায়ে মল পড়ে, খোলা প্রান্তরে মল বাজিয়ে হাঁটে, কপালে কালো রঙের একটা গোল টিপ, কিংবা খোঁপায় শিউলি ফুলের মালা? সবই দেখি, শুধু দেখতে পাই না তার সেই মুখ। যাক, তবে সিটটা পাওয়া গেল। দিদি, তোর বুদ্ধিতে এই ট্রেনে উঠেছিলাম বলে রক্ষা। স্যান্ডউইচ খাবি? রেলের স্যান্ডউইচ বড় স্বাদের হয়। তাই? দাঁড়া। এই নে। দিদি, ঝালমুড়ি পরের স্টেশনে নামলে কিনে দিব। শুনুন, আপনাদের দুজনকে সিটটা ছেড়ে দিতে হবে। কেন? আমার স্যার সামনে স্টেশন থেকে উঠবে, তার জন্য এই দুটো সিট রিজার্ভ করা আছে। কিন্তু অসুবিধা নেই, আপনাদের দুজনকে পরের ট্রেনে উঠিয়ে দেব। না, আমরা গাড়ি ছাড়ছি না। না বলে তো উপায় নেই। আপনি বোধহয় শুনতে পাননি, এই 4টি সিটের একটি সিটও ছাড়া যাবে না। আমি দুঃখিত, কিন্তু না, নড়বেন না, যেমন আছেন বসে থাকুন। দেখুন, এ গাড়ি আগে হতে রিজার্ভ করা, এ কথা মিথ্যে। আমার মনে হয় বেশি চাপাচাপি করলে আইনের দিক থেকে আপনিই বিপদে পড়বেন। রিজার্ভ
শোনো, তোমার নাম কি মা? আমার নাম কল্যাণী। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। আসি মাসি, নমস্কার। যাকে দেখবার জন্যে বুকের ভেতরটা এমন আঁকুপাকু করত, তাকে দেখলাম। এমন আশ্চর্য শক্তিতে তাকে দেখব ভাবিনি। সে যেন আমার চিরকালের চেনা। সেদিন বিয়ের সাজে তাকে কেমন দেখাচ্ছিল, হয়তো এর চেয়েও অনেক সুন্দর। এখন আর আমাদের দেখাশোনায় কোনো বাধা নেই। আমার কল্পনার চোখে ইচ্ছে হলেই যে তাকে দেখতে পাবো। তবে কল্পনার উপর ভর করব এতটা ভাববাদী আমি নই। কল্পনাকে পেছনে ফেলে বাস্তবের কল্যাণীকে ছুঁতে চাই আমি। না হয় তার জন্য দু একটা নিয়মই ভাঙব। বাবা নারায়ণ, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, তুমি কল্যাণীর সঙ্গে কথা বলো। ও কি আপনার কথা রাখবে না? যা জোর করার জিনিস নয় তা নিয়ে আমি জোর করি না। আমি কল্যাণীকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। কি বলবেন? জানেন তো কেন আসি? আমি বলেছি তো বিয়ে করব না। কেন? মাতৃ আজ্ঞা। ঠিক বুঝতে পারলাম না। ওই ঘটনার পর আমি দেশের কাজে নেমেছি। রাজনীতি? তা বলতে পারেন। মেয়েদের জন্য কয়েকটা স্কুল গড়েছি, সেখানেই বিনা পয়সার মাস্টারি করি। তা বিয়েটা নিয়ে আরেকবার ভাবা যায় না? অনেক ভেবে ভেবেই তো সিদ্ধান্ত নিয়েছি। আমি কিন্তু সহজে হাল ছাড়ি না। সে আপনার ইচ্ছা। আহা, যেমন করে তাকে চেয়েছিলাম তেমন করে পেলাম না। তবু বুকের ভেতর যেন এতটুকু কষ্ট নেই। কেনই বা কষ্ট থাকবে? না পাওয়ার পেছনে আমার ভূমিকাও তো নিতান্ত কম নয়। কোনো এক দৈব আমাদের দুজনকে কাছাকাছি এনেছিল। নিকটেই আছি তার। দেশের কাজে যেমন করে তিনি নেমেছেন তেমন করে নামব
আমার সেই সাহস ও শক্তি নেই, তবু তার পাশে পাশে থাকি। আমার শক্তি তিনি যে আমাকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করেছিলেন, যেন কোনো এক বুড়ো কবির কবিতার মতো বলেছিলেন, না, নড়বেন না। নড়িনি, আমি তাকে পেয়েছি। তার মনে ঠাঁই পেয়েছি কিনা জানি না, আমার মন দিয়ে তার মনকে বুঝতে পেরেছি। তাতে ঠাঁই পাওয়া বা না পাওয়ায় কিছু যে আসে যায় না। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।